দিদি ডাকে দিয়া কো ভাই এবার কি আমি যেতে পারি কিনা। লোকটা তো আর ওই গ্রাম্য লোকটা অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আমার কাজে আইসে আবার আমার থেকে বিদায় নিয়া আমার কাজে আসছে, আমার এত বড় উপকার করছে, কিছু বিনিময় চাই নাই, কিছু চাই নাই, আবার আমার কাছ থেকে অনুমতি চাই যাওয়ার জন্য। এত সাধারণ মানুষ হইতে পারে না। নবীজি যখন বিদায় হয়ে দূর হয়ে যায়, নবীজি যখন চলে যায়, এবার আবু জাহেল ওই তোমার কারে কইছি মুহাম্মদের জ্ঞানটা ওনার কাছে তোমার কে বলছে যাওয়ার জন্য, যাও আর দাঁড়াই থেকে যাও, যাও চলে যাও। এবার লোকটা কই ইনি মুহাম্মদ, এই যে মনে হয়েছে ওই যে মক্কার বাজারে আসার সাথে সাথে আবু জাহেল বলছে যে মুহাম্মদের কাছে যাইও না, বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কইতেন না। এবার লোকটার হুঁশ আসছে, আরে এই মানুষটা থেকেই তো এই দুষ্কৃতিকারী আমারে দূরে রাখতে চাইছিল। এই লোকটা ডাকে দিয়া কয় ভাই এই মানুষটা ইনি মুহাম্মদ বলে। হ্যাঁ, এবার আর হুশু নাই, নবীর মন্দির সে দৌড়ায়, নবীজির কদমের সামনে পড়ে যাইয়া এই গ্রাম্য লোকটা ডাকে দিয়া কয় নবী গো, এই আবু জাহেল আপনার থেকে আমার দূরে রাখতে চাইছি। ওগো নবীজি, আমি আর এক মুহূর্ত দূরে থাকতে চাই না। এত সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না, এত সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন জাদুকর হইতে পারে না, কোনোদিন ধোঁকাবাজ মিথ্যাবাদী হইতে পারে না। আমি আর এক মুহূর্ত এই কালেমার সুশীতল ছায়া থেকে, আপনি নবীর আদর্শ থেকে এক মুহূর্ত আর দূরে থাকতে চাই না। আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। এবার এই লোকটা মক্কার বাজারে যাইয়া চিল্লায়, গ্রাম্য লোকটা মক্কার বাজারে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও মক্কার মানুষেরা গো, তোমাদের মধ্যে কি কোনো লিডার নাই, নেতা নাই? আমার মতো গরিব মানুষটার কিছু টাকা উদ্ধার করে দিবা, পাওনা টাকা উদ্ধার করে দিবা, এমনকি তোমাদের মধ্যে কেউ নাই? একজন ডাক দিয়া কো ভাই ওই যে দূরে কয়েকজন লোক বসা দেখা যায়, এরা হলো আমাদের এই মক্কা নগরীর লিডার প্রবৃত্তির মানুষ, নেতা মানুষ, এদের কাছে গেলে হয়তো ব্যবস্থা হবে। এই লোকটা দৌড়ে গেল ওই লোকগুলোর কাছে যারা বৈশাখ কেন আড্ডা দিতেছিল। যাই হোক ভাই, আমি গ্রাম্য এলাকার মানুষ, দুইটা ওট নিয়ে তোমাদের এই মক্কার বাজারে আসছিলাম। দুইটা ওট আমার কাছ থেকে একজন দাম পেয়ে কিনে নিছে, কিন্তু আজকে 3 দিন আমার টাকাটা পরিশোধ করতে পারে না, পরিশোধ করে না। তোমরা পারবানি কেউ আমার টাকাটা পরিশোধ করে দিতে? আমি গরিব মানুষ। ওই লোকগুলার ভিতরে আবু সুফিয়ান নামান নবীর দুশমন, উকবা, সাইবা, এদের যারা এই যে আবু জাহেলের গ্রুপের লোকেরা। আবু সুফিয়ান দাঁড়ায় গেছে, কে এরকম দুঃসাহস, গরিব মানুষের টেমে রাখায়। সোর হইল মানুষ বানা, পরবর্তী কালেমা হইরা নবীর হাতে কালমা ফেরা মুসলমান হয়েছে, নিজের মেয়েটা নবীর কাছে বিবাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান আবার আমার নবীর শ্বশুর। সুবহানাল্লাহ, জোরে কোন। এই সমস্যা বড় ধরনের রসুলের বড় দুশ্মন আছেন, দাঁড়ায় কয়ে তোমার টাকা কে মারলো, লোকটার নাম ডাকাও, তার কল্লাটা ফালাই দিব। যে এই গ্রাম্য লোকটা কইছে, ওই লোকটা যে আমার টাকা মাইরা দিতে চায়, সেই লোকটার নাম হলো আবু জাহেল। আবু জাহেলের নাম শোনা মাত্র আবু সুফিয়ানের মুখ, এত বড় নেতা, এর লগে কুলান যাইত না। কার মান হয়েছিল না? ইতে কইছে, ইতে কই না, আমার নেতার আঙ্গুর নেতার সম্মান হানি উঠ গেছে, জীবন যে গেছে না, খালি তাড়াতাড়ি চুপ করে দেশে চলে যাবো। উঠ গেছে, ওখানে জীবন যে গেছে না।
আরো বড় থেট দিছে বেড়ারে, এবারে কান্দে। এবার এরা এই গরিব মানুষটা যখন কান্দে, গরিবের কান্না দেখে আবার কিছু দুষ্কৃতিকারী আছে মুস্কি মুস্কি হাসে, কথা হয় না। আমরা সমাজে কিছু দুষ্কৃতিকারী কিছু এরকম আছে, গরিব মানুষ কষ্ট দেখলে খুশি হয়, আছে না নাই? গরিবরা আরো ঘাড় ধরে নিচে নামায় দিতে চায়, একটু সুবিধা, একটু উঠবো, ছেলেটা বিদেশ পাঠাইছে একটু সুবিধা হইব, ওহন এরা সহ্য হয় না, বিভিন্ন ভাবে বিপদ ফালাইয়া খালি পায়ে পিষতে চায়। এরকম খারাপ প্রবৃত্তির মানুষ আমরা সমাজ নাই। আবু জাহেলের রক্ত এরার শরীরের মধ্যে, মুহাম্মদের রক্ত নাই, কথা ঠিক কিনা? এই জাতীয় চরিত্র পরিবর্তন করতে হবে, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। ইরহামুকুম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনের মানুষের প্রতি দয়া করবা, আসমানের মালিক তোমার উপরে দয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে। এবার এরা এই গরিব মেয়েরা কান্দে, এরা এই কয়জনে হাসাহাসি করতেছে, মস্কারা করতেছে। তো মস্কারের এক পর্যায়ে ওকবা ডাক দিয়া কয়ে, এরা কান্নাকানি করলে কোনো কাম হইতো না। এর সে বেলা মস্কারি করে কয়ে, যে কাবার সত্তরে একজন বসে রয়েছে, এর কাছে গিয়ে তুমি কও। মস্কারি ঠাট্টার ছলে আমার নবীর চেহারাটা দেখাই দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে কোন। বিপদগামী মানুষকে যেদিকে পথ দেখায় এদিকেই দৌড় দেয়। কেউ যখন মুসিবতে পড়ে তখন তার সঠিকটাই দেখাইতে হয়, কারণ ওই সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যেটা কয় এটার দিকেই শুনি, কথা কন। এই জন্য এরকম কোন পেরেশানি বিপদগ্রস্ত মানুষ যখন হায়াতে কোনোদিন পাইবেন, তো তারে আপনার যেখানে যেটা সঠিক, এই সঠিক বুদ্ধি দিবেন। নাইলে করবেন, ভাই আমি তো জানি না, তুমি আমার সেইতে জাননেওয়ালা বুঝনেওয়ালা, যে তার কাছে যাও। সাবধান, কোনোদিন তাকে অন্য দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, কথা ঠিক কিনা? জোরে তে মস্কারি কইরা আমার নবীর চেহারা দেখাই দিছে। নবীজি কাবার চত্বরে কয়েকজন গরিব, যাদের পেটে খাবার নাই, যাদের পরনে পোশাক নাই, এরকম গরিব কয়েকজন সাহাবী নিয়ে নবীজি পরামর্শ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। তো এই গ্রাম্য গরিব মানুষটা ওই কাবার চত্বরে যায়া আমার নবীর চেহারাটা দেখা 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবীজিকে চিনে না, নামও জানে না। গ্রাম্য মানুষটা নবীর চেহারা দেখা তার যে 3 দিনের ক্ষুধা ছিল, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এবার নবীর মজলিসে যাইয়া চোখে তো পানি, 3 দিনের ক্ষুধার তো চেহারা মলিন, চুলগুলা আউলা কাউলা। নবীর মজলিসে দাঁড়াইয়া ফুফায়া ফুফায়া কান্দে। মায়ার নবী ডাক দিয়া কয়, ভাইও, ও ভাই, তোমাকে তো চিনি না, কোথা থেকে তুমি আসছো, আর তোমার হালত কেন এরকম? গ্রাম্য লোকটা ডাক দিয়া কয়, কে আপনি? আপনাকে আমি চিনি না, তবে ওই যে দূরে কিছু মানুষ, এরা আপনার কাছে আমারে পাঠাইছে। আমি এই গ্রাম্য এলাকা থেকে 2টা উট নিয়ে মক্কার বাজার আসছিলাম, 2টা উট বিক্রি করছি। তো যে আমার থেকে উট কিনা নিছে আজকে 3 দিন, সে আমারে ঘুরাই টাকা দেয় না। এখন এরা আপনার কাছে আমারে পাঠাইছে, আপনি নাকি টাকা উদ্ধার করে দিতে পারবেন। নবীজি জিজ্ঞাসা করে নাই, কে তোমার উট নিল, কে তোমাকে টাকা দেয় না? নবীজি কিছুই জিজ্ঞাসা করলেন না। নবীজি ওই গরিব মানুষটার, ক্ষুধার্ত মানুষটার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কো, ভাই, এটা পরে, এই সাবজেক্টটা পরে, কথা পরে হবে। তোমার চেহারা দেখা বোঝা যায় তুমি ক্ষুধার্ত মানুষ। আগে তুমি খাবার খাও, এরপরে তোমার ফয়সালা হবে। এই গ্রাম্য গরিব মানুষটা কান্দার কয়, ভাইও, আপনি কেমনে জানলেন আমি ক্ষুধার্ত?
তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি ক্ষুধার্ত। কারণ এই দুনিয়ার জমিনে মা একটা মা আছে, সন্তানের চেহারা দেখা মা আন্দাজ করতে পারে সন্তান ক্ষুধার্ত কিনা। কারণ সন্তানের দরদ মার অন্তরে আছে। একজন মার চাইতে 1000 কোটি গুণ দরদ আমার নবীর অন্তরে উম্মতের জন্য। কারণ নবী তো উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী। নবীজির কাছে একজন ক্ষুধার্ত মেহমান আছে। নবীর মজলিসে আইসা কয়, নবী গো, আমি 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন যাবত কিছুই খাইতে পাই না। আল্লাহর নবী মজলিস থেকে উঠা নিজের বিবিদের ঘরে গেলেন, ডাক দিয়া কয়, বিবিরা আসেনি আমার ঘরে একজন ক্ষুধার্ত মেহমানের মেহমানদারির করার ব্যবস্থা আসেনি? নবীজির বিবিরা আমাদের আম্মা জানেরা ডাক দিয়া কয়, নবী গো, না না, ঘরে পানি ব্যতীত খাবারের কোনো ব্যবস্থা। ঘরে মশকে কিছু পানি আছে, খাবার বলতে কিছু। নবীজি নিজের ঘর থেকে চোখে পানি নিয়ে বাইর হয়ে গেল। আহারে, একজন ক্ষুধার্ত মেহমানের মেহমানদারি করতে পারবো না। নবীজি যখন সাহাবায়ে কেরামের মজলিসে আসলেন, সাহাবীরা তাকায় দেখে আমার নবীর চোখের কোণার মধ্যে পানি। ডাক দিয়া কয়, নবী গো, ঘরে গেলেন একজন ক্ষুধার্ত মেহমানের মেহমানদারি করার জন্য, কিন্তু ঘর থেকে চোখে পানি নিয়ে বাইরে হলেন। ওগো নবীজি, ঘরে কি মেহমানদারি করার মতো কিছুই? রহমতের নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, পারমানি তোমাদের মধ্যে কেউ আসেনি আমার এই ক্ষুধার্ত মেহমানদারি একটু মেহমানদারি কইরা আমি নবীজির চোখের পানিগুলা মুইসা দিতে পারবানি? একজন আনসারী সাহাবী দাঁড়ায় কয়, নবী গো, ওগো নবীজি, আমি আপনার এই ক্ষুধার্ত মেহমানের একটু মেহমানদারি করব, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর নবী করে, সাহাবী যাও যাও, দেরি করো না, আমার এই ক্ষুধার্ত মেহমানদারি একটু মেহমানদারি করার জন্য ঘরে নিয়ে যাও। এই আনসারী সাহাবী মেহমান রে হাতে নিয়া, নবীর মেহমান রে হাতে নিয়া নিজের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বিবিরে ডাকে, বিবি গো, আসেনি আমার ঘরে কিছু? আসেনি নবীর মেহমানের মেহমানদারি করতে? বিবি ডাক দিয়া কয়, স্বামী, ঘরে যেই পরিমাণ খাবার আছে শুধু আমাদের 2টা সন্তান খেয়ে ঘুমাইতে পারবে, তোমারও খাবার নাই পারবে। ওই আনসারী সাহাবী কান্দের কো, বিবি, সন্তানদেরকে পিঠের মধ্যে হাত দিয়া ঘুম পাড়াইয়া দাও, সন্তানদেরকে আদর করে ঘুম পাড়াইয়া দাও বিবি, আমার নবীর মেহমানের মেহমানদারি করতে হবে। বিবি গো, নবীর মেহমানের মেহমানদারি করে যদি মেহমানরে খুশি করতে পারি, তো কিয়ামতের ময়দানে আমার নবীর আশিক হইয়া নবীজি সাহাবীদের কাতারে দাঁড়াইতে পারবো। এবার এই মহিলা কেমন মহিলা ছিলেন? নবীর কথা শোনা মাত্র সন্তানের কথা ভুলে গেছে। সন্তান ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইব, খবর নাই। সন্তানদেরকে আদর করে ঘুম পাড়াইয়া দিছে। স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, যেই খাবারটুকু আছে খাবার যদি আপনি মেহমানের সাথে দস্তর থেকে খানা খান তো মেহমানের পেট ভরবে না। ওগো স্বামী, মেহমানের সাথে আপনি খাবারে শরীক হতে পারবেন না, কারণ শরীক হইলে আর মেহমানের পেট ভরবে না। আনসারী সাহাবী কয়, বিবি, তাহলে আমি কি করব? মেহমান তো আমারে সারা খানা খাবে না। এই আনসারী সাহাবীর বিবি ডাকে দিয়ে কয়, স্বামী, দস্তরখানে যখন আপনারা খাবারের জন্য বসবেন,
আমি কৌশলে বাতিটা নিভাইয়া দিব। অন্ধকারে শুধু দস্তরখান থেকে আপনি হাত উঠাইবেন আর এমনি মুখে আওয়াজ করবেন, স্বামী গো, খালি হাত উঠাইবেন আর এমনি মুখে আওয়াজ করবেন। মেহমান বুঝবে আপনি খানা খাইতেছেন আর ওই দিকে মেহমান সব খানার খাবে। মেহমান খানা খাইয়া পেট ভরবে। ও স্বামী, মেহমান যদি খানা খাইয়া পেট ভরে খুশি হয়, মদিনা ওয়ালা নবী খুশি হয়। মোদি যদি খুশি হয়ে গো, আল্লাহ খুশি হয়ে যায়। যেই কথা সেই কাজ। আনসারী সাহাবীর বিবি দস্তরখানে খাবার দিয়া কৌশলে বাতি নিভাইয়া দিছে। আরে আনসারী সাহাবী খালি দস্তর থেকে হাত তোলে আর হাত নামায়, মুখে এমনি আওয়াজ করে, কোনো খাবার মুখে দেয় না। এইদিকে মেহমান সব খাবার খাইয়া পেট ভরছে। 3 দিনের ক্ষুধার্ত খানা পাইয়া বড় খুশি, বরকতের জন্য দোয়া করছে। এবার সকালবেলায় আনসারী সাহাবী যখন ফজরের নামাজে নবীর পিছে জামাতে নামাজ পড়ল, নামাজ শেষে আনসারী সাহাবীকে আমার নবী বরকতের হাত বাড়াইয়া, রহমতের হাত বাড়াইয়া নবীজি ডাকে, সাহাবী, রাত্রিবেলা তুমি আর তোমার বিবি কি আমল করছো? সাহাবী রে, কি এমন আমল করছো যে আমলে আরশের মালিক বড় খুশি হয়ে গেছে? আরশের মালিক খুশি হইয়া তোমাদের জন্য সুসংবাদ পাঠাইছে। তোমরা ক্ষুধার্ত মেহমানের মেহমানদারি কইয়া খুশি করছো। আল্লাহ জান্নাতের মধ্যে নিজের কুদরতের হাত দিয়া তোমাদেরকে মেহমানদারি করবে। আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম বাবা, দিলের কানটা লাগাও নবীজি। ওই গ্রাম্য লোকটার দিকে তাকাইয়া কয়, ভাই পরে কথা হবে, আগে তুমি খাবার খাও, কারণ তোমার চেহারায় কয় তুমি ক্ষুধার্ত। এই লোকটা খাবার পাইয়া বড় খুশি, 3 দিনের ক্ষুধার্ত খাবার খাইছে। খাবার খাওয়ার পরে নবীজি কয়, ভাইও, কার কাছে তুমি উট বিক্রি করছো আর কে তোমার টাকা দেয় না? এবার বল। এবার লোকটা কয়, ভাই, ওই যে বড় ঘরটা দেখা যায়, ওই ঘরওয়ালার কাছে, নামটা বলে তার আবু জাহেল, ওই মানুষটা আমার কাছ থেকে ছলে বলে আমার ওটগুলা নিয়ে গেছে। আমাকে টাকা দেওয়ার কথা বইলা আজকে 3 দিন যাবত আমারে ঘুরায় টাকা দেয় না। ওই যে লোকগুলা, এই লোকগুলাই আপনার কাছে আমারে পাঠাইছে, আপনি নাকি নিয়ে দিতে পারবেন টাকাগুলো। রহমতের নবী ডাক দিয়া কয়, আসলে কি তারা আমার কাছে তোমারে পাঠাইছে? কহ, তারাই পাঠাইছে। তারা বলছে আপনি নাকি এতিম, আপনার নাকি বাপ নাই, মা নাই, আপনার দ্বারাই নাকি সম্ভব। এই কথা তারা বলে আর মস্কারি করে হাসে। আল্লাহর নবী কয়, তারা যেহেতু পাঠাইছে, চলো যাই, তোমার টাকারও ব্যবস্থা হয়ে যাবে। রহমতের নবী এই গরিব গ্রাম্য লোকটার হাতে লইয়া, নবীজি গ্রাম্য লোকটার হাতে ধইরা আবু জাহেলের দরজায় যায় দাঁড়াইছে। ডাক দিয়া কয়, চাচা, এই কারবার আবার কোন দিন থেকে শুরু করলা? বংশের মান ইজ্জত মারা কোন দিন থেকে শুরু করলা? গরিব মানুষের টাকা মারা মানে বংশের কলঙ্ক করা, কথা ঠিক কিনা? আবু জাহেল নবীজির আওয়াজ শুনি না, মেজাজ গরম করে ঘর থেকে বের হইছে। কড়া মেজাজে ঘর থেকে বের হইছে। ঘর থেকে সিংহের মতো গর্জন দিয়া বাইরিয়া বিলাই হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা
ওই লোকটারে গ্রাম্য লোকটারে নবীর কাছে পাঠানোর আগে একজন গুপ্তচর পাঠাইছে সাথে। নবীজি কি বলে, আবু জাহেলের কাছে যায় কিনা বা আবু জাহেল গেলে কি আচরণটা করে এটা দেখাইছে তাদের কাছে বলবে। আবু জাহেল নবীজিরে থাপড় দিবে, নাহলে ধমক দিবে, নাহলে গালি দিয়ে দূর করে দিবে। এটা এসে তাদের কাছে বসলে তারা আবার এটা নিয়ে হাসি তামাশা করবে, এটা ছিল তাদের উদ্দেশ্য। গুপ্তচর পাঠাইছে সাথে। এই গুপ্তচর দূর থেকে তাকায় দেখে আবু জাহেল তো গর্জন মানে ঘর থেকে বাইর হয়েছে, কিন্তু দরজায় এসে বিলাই হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। আমার নবী আঙ্গুল সোজা করে ডাক দিয়া কয়, চাচা বালায় বালায় বলতেছি তাড়াতাড়ি করে এই গরিব মানুষটার পাওনা পরিশোধ করে দাও। আবু জাহেল একটা শব্দই করছে, বাতিজা দাঁড়াও, এই মুহূর্তে আমি পাওনা পরিশোধ করব, দেরি করব না, আমি শুধু আমার ঘরে যাব আর আসবো। ওই গুপ্তচর দূর থেকে তাকায় দেখে আবু জাহেলের মতো পালোয়ান, আবু জাহেলের মতো নেতা নবী মুহাম্মদ এতিম নবীর সামনে কবুতরের বাচ্চার মতো কাঁপে। এবার গুপ্তচর তাকা তাকা দেখে আবু জাহেল দৌড়ে ঘরে গেল, টাকাটা নিয়ে আসছে, আরো কিছু টাকা বেশি আনছে, পাওনা টাকা নিয়ে আসছে আরো কয়েক টাকা বেশি না। ওই গরিব মানুষ গ্রাম্য মানুষটাকে খাতে দিয়া ফিরে আতায়, ভাই 3 দিন তোমারে ঘুরাইছে জন্য মনে কিছু নিব না, মাফ চাই তোমার কাছে। গুপ্তচরে কয় কয় কিরি? আবু জাহেলে মাফ চায় একজন গরিব মানুষের কাছে, নেতায় মাফ চায়, মানিজ্যত আসেনি, কথা কয় মানিজ্যত আসেনি, কয় না এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হইতো। গুপ্তচরে কয় দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হইতো তো কতই না ভালো হইতো। এই কথা আমি লিডারদের কাছে গিয়ে কেমনে কই? না না, আর আমি কিছুই দেখবো না, আমি তাড়াতাড়ি যাই। লিডারদের কাছে যাইয়া কয় সব বোনাস হয়ে গেছে। কয় কি হইছে? কয় বাঘ বিলাই হইছে। কি হইছে? সিংহ বিলাই হয়ে গেছে। কয় কি বিলাই হইছে? কয় এই এই কারবার হইছে। কয় হাসাইনি? কহা কয় যাও তাড়াতাড়ি করে আবু জাহেল আমাদের মজলিসে ডাইকা নিয়ে আসো। বাপ নাই মা নাই একজন এতিম মানুষের কাছে, এরকম এতিম মানুষের সামনে কাফে, এরকম দুর্বল, যার মাও নাই, যার বাপও নাই, যার একবারেই কিছু নাই, এমন একজন মুহাম্মদের সামনে যদি আমাদের নেতা কাফে, আমরা ইজ্জত থাকবো নি? কারণ কি? তাড়াতাড়ি করে ডাইকা নিয়ে আসো, কারণ জানতে হবে। ওই দিকে আবু জাহেল ওই লোকটারে পাওনা টাকা দিয়ে আরো কয়েক টাকা বেশি দিয়া মাফ চায়। সবাই মনে কিছু নিও না, মাফ করে দিও, ঠিক আছে। লোকটায় টাকা হইয়া খুশি। আমার নবী বিনয়ের সাথে ওই গরিব মানুষটা, আহারে আমার নবীর চরিত্র কেমন চরিত্র! লোকটা হাতে টাকা বয়া যখন খুশি হইছে, নবীজি ডাকে দিয়া কো ভাই এবার কি আমি যেতে পারি কিনা? লোকটা তো আশ্চর্য, ওই গ্রাম্য লোকটা অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আমার কাজে আইসে আবার আমার থেকে বিদায় নিয়া আমার কাজে আসছে, আমার এত বড় উপকার করছে, কিছু বিনিময় চাই নাই, কিছু চাই নাই, আবার আমার কাছ থেকে অনুমতি চাই যাওয়ার জন্য। এত সাধারণ মানুষ হইতে পারে না। নবীজি যখন বিদায় হয়ে দূর হয়ে যায়, নবীজি যখন চলে যায়, এবার আবু জাহেল এই তোমার কারে কইছি মুহাম্মদের জ্ঞানটা ওনার কাছে তোমার কে বলছে যাওয়ার জন্য? যাও, আরে দাঁড়াই থেকে যাও, যাও, চলে যাও। এবার লোকটা কই ইনি মুহাম্মদ, এই যে মনে হয়েছে ওই যে মক্কার বাজারে আসার সাথে সাথে আবু জাহেল বলছে যে মুহাম্মদের কাছে যাইও না, বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কইতেন না। এবার লোকটার হুঁশ আসছে, আরে এই মানুষটা থেকেই তো এই দুষ্কৃতিকারী আমারে দূরে রাখতে চাইছিল। এই লোকটা ডাকে দিয়া কয় ভাই এই মানুষটা ইনি মুহাম্মদ বলে? হ্যাঁ।
এবার আর হুশু নাই, নবীর মন্দির সে দৌড়ায়। নবীজির কদমের সামনে পড়ে যাইয়া এই গ্রাম্য লোকটা ডাক দিয়া কয়, নবী গো, এই আবু জাহেল আপনার থেকে আমার দূরে রাখতে চাইছি। ওগো নবীজি, আমি আর এক মুহূর্ত দূরে থাকতে চাই না। এত সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। এত সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন জাদুকর হইতে পারে না, কোনোদিন ধোঁকাবাজ মিথ্যাবাদী হইতে পারে না। আমি আর এক মুহূর্ত এই কালেমার সুশীতল ছায়া থেকে, আপনি নবীর আদর্শ থেকে এক মুহূর্ত আর দূরে থাকতে চাই না। আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত দুর্বাকান্দিবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে থাকবেন তো ইনশাআল্লাহ। কার সাথে থাকবেন? উলামায়ে